এনএসএস স্পেশাল ক্যাম্পের সেকেন্ড পার্ট অর্থাৎ পার্ট 2 নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ চলে এসেছি তোমাদের সামনে। তো প্রথম দুদিনের কাজ হয়েছিল আমাদের টেঙ্গরগেরেতে, আর আজকে আর একটা অ্যাডপ্টেড ভিলেজ, ঠিক ওর পাশেই একটা অ্যাডপ্টেড ভিলেজ আছে যার নাম আহের পাড়। তো সেখানে আমরা চলে যাব। মোটামুটি যাওয়ার আগে যে সকল প্রস্তুতিগুলো হয় তোমরা সকলেই জানো, ড্রেস পরতে হয়, নাম এন্ট্রি করতে হয়, সেই সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে স্যার বললেন আগের দুদিন যেহেতু সেরকমভাবে লাইনে দাঁড় করিয়ে ওয়ার্ম আপ করানো হয়নি, মানে কজন আছে কী কী আছে সেটা গোনা হয়নি, তার জন্য আগে থেকে গুনে নেওয়া হলো। এবং শুধু তাই নয়, আমাদের এনএসএসের যে ফ্ল্যাগ আছে সেটিও স্যার খুব সুন্দরভাবেই উত্তোলন করলেন। তো হাওয়ার মধ্যে খুব সুন্দরভাবেই উঠছে আমাদের এনএসএস ফ্ল্যাগ। এই রাষ্ট্রীয় সেবা সংস্থানের মানে ফ্ল্যাগটি খুব সুন্দরভাবেই কিন্তু স্যার উত্তোলন করলেন। এরপর এক এক করে ছাত্রছাত্রী যেয়ে কিন্তু তারাও মানে এনএসএস ক্ল্যাপ 1 2 3 এইভাবে হাততালি দিতে শুরু করেছে। মোটামুটি সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি। আর আজকে ওখানে যেয়েও কিন্তু আমরা সেম একই কাজ করব, অর্থাৎ ব্লাড টেস্ট করা হবে এবং ডাক্তারবাবুরা আসবেন, খুব সুন্দরভাবেই তারা তাদের সুদক্ষ হাত দিয়ে কিন্তু সব কিছু সম্পাদন বা পরিচালনা করবেন। আর পরিচালনার দায়িত্বে ওরা যেমন থাকবেন তার সঙ্গে আমরাও থাকবো। তো মোটামুটি দেখো আমরা কিন্তু সেই গ্রামে ঢুকে পড়েছি, অর্থাৎ আহের পাড়। আর রোদ গরমের কথা তো আর নতুন করে কিছু বলার নেই, কারণ বিগত কয়েকদিন ধরেই প্রচুর পরিমাণে রোদ গরম দেখতেই পাচ্ছি। তো দেখতেই পাচ্ছ মোটামুটি ডাক্তাররা কিন্তু চলে এসেছে, ওখানে ডাক্তারদের বড় গাড়ির কিট কিন্তু চলে গেল। তো এরপরে এনএসএস স্পেশাল ক্যাম্প 2024-25-এর ছাত্রছাত্রী আমরা, এখানে কিন্তু নাম এন্ট্রি চলছে এবং এখানে পাখা লাগানো হয়েছে। আর ভেতরে অলরেডি ডাক্তারবাবুরা চলে এসেছেন। তো তাদেরকে নিয়েই আজকে আমরা কিন্তু আমাদের এই ক্যাম্পটি শুরু করব। তো বলতে বলতে কিন্তু ডাক্তারবাবুরা পুরোপুরি রেডি হয়ে গেছেন, হাতে গ্লাভস টাভস পরে, এবং তাদের যে ডক্টর জামা আছে, অর্থাৎ ল্যাবে কাজ করার জন্য যে সকল জামা দেয় তাদের ড্রেস, আমাদের যেমন এনএসএস ড্রেস থাকে তাদেরও তেমন কিছু কিছু ড্রেস থাকে। তো সেগুলো তিনি পরে কিন্তু খুব সুন্দরভাবেই সুদক্ষ হাতে রক্ত টানছেন। আর এরপরে কিন্তু সেগুলোকে সব কিছুই খাতায় নোট করে রাখছেন একটা ম্যাডাম, তো দেখতেই পাচ্ছ তোমরা। এবং আধার কার্ডের নাম্বার ধরে আধার কার্ড দেখে সব কিছু খুব সুন্দরভাবে পরিপাটি করা হচ্ছে, পরিপাটি করে রাখা হচ্ছে। এবং এগুলো কিন্তু আমরা 2-3 দিনের মধ্যেই তাদেরকে সম্পূর্ণ কোন গ্রুপ, কী রিপোর্ট, রক্তের কী কী মাত্রা কত আছে, রক্তে কী কী প্রবলেম আছে, হিমোগ্লোবিনের মান কত, সেই সমস্ত কিছু কিন্তু আমরা তাদের হাতে সেইখানের আশা দিদি, অর্থাৎ যারা হচ্ছে হসপিটালের কর্মী, অর্থাৎ দেখতেই পাচ্ছ ওই যে নেভি ব্লু শাড়ি পরে যিনি আছেন, তো তার হাত দিয়ে আমরা কিন্তু দিয়ে দিই এবং তারাই কিন্তু গ্রামে গ্রামে ডিস্ট্রিবিউট করে দেন যার যা দরকারি জিনিসপত্র সব কিছু। তো এরপর আমরা আরও একটা জায়গায় চলে যাব, সেটা হচ্ছে রক্তদান শিবিরের মধ্যেই কিন্তু আমাদের আস্তে আস্তে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই হচ্ছিলো। এবং যা রক্ত নিচ্ছিল, আমি আগের বার বলতে ভুলে গিয়েছিলাম, তো তা দিয়ে কিন্তু চকলেট দেওয়া হচ্ছিল। তো যেহেতু এখন পয়সার একটু ক্রাইসিস চলছে, তাই ডিম কলা এসব দিতে পারিনি, শুধু চকলেট দিয়েই কার্য সম্পাদন করেছি। তো মোটামুটি রক্ত এখানে টানা হচ্ছে খুব সুন্দরভাবেই। আর এখানে কিন্তু সাথী খুব সুন্দরভাবেই সে তখন থেকে নাম এন্ট্রি করে আছে। মানে 1 সপ্তাহের ক্যাম্পে যতদিন এই কাজ হয়েছিল ততদিন কিন্তু ওই নাম এন্ট্রি করছিল। আর এখানে ম্যাডাম স্যাররা সবাই আছেন। একটা এজ লিমিট ধরে দেওয়া হয়েছিল, যেহেতু টিনেজার্সদের করতে হবে, তাই টিনেজার্সটিকে নিয়েই কিন্তু শুধু এই রক্ত পরীক্ষার কার্যক্রমটা আমরা সম্পাদন করেছিলাম। যারা 2-1 বড় এসেছিলো, অর্থাৎ টিনেজার্সের বেশি বয়স, তাদের কিন্তু আমরা হিমোগ্লোবিন চেক এবং সুগার আছে কি না সেই সমস্ত চেক কিন্তু ডাক্তারবাবুরা খুব সুন্দরভাবে করেছিলেন। এবং দেখতে দেখতে আমাদের এই 3য় বা 4র্থ দিনের ক্যাম্পটিও ছাড়া হলো। এরপর 5ম, 6ষ্ঠ, 7ম এই ক্যাম্পগুলোও পরের পার্টে আসবে। তো তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, আর প্রতিটা ভিডিওই দেখতে হবে। তো মোটামুটি এখানেই আমাদের কার্যক্রম শেষ হলো। তো অনেক বেলা হয়ে গেছে, তাই এবারে কলেজ যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো এনএসএসের হোল টিমটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, আমি বাদে, মানে আমি তো ক্যামেরাম্যান, আমার ছবি তোলার সৌভাগ্য দুমদাম হয়ে ওঠে না, তার জন্য। তো মোটামুটি এই সব শেষ করে আমরা আবার কলেজ চলে এলাম। তো কলেজের এখন লাঞ্চ করব। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে বাই বাই।